বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো এশিয়া কাপে পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে। দুঃস্বপ্নের এশিয়া কাপে এক টুকরো আশার আলো পাকিস্তানে। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখল পাকিস্তান। আবুধাবিতে লো স্কোরিং ম্যাচে গতবারের রানার শ্রীলঙ্কাকে পাকিস্তান হারিয়ে দিল 5 উইকেটে। ভারতের বিরুদ্ধে জোড়া হারের যন্ত্রণা সামলে ওই দিন ব্যাট বল ফিল্ডিং সব বিভাগেই ভালোই খেললো পাকিস্তান। তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। মঙ্গলবার আবুধাবিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে প্রথম ইনিংসেই শেষেই ভোল্টেজ যেন চলে গেল পাকিস্তানের হাতে। সৌজন্য শাহিন আফ্রিদির দুরন্ত বোলিং ওই দিন নিজের প্রথম 2 ওভারে শ্রীলঙ্কার ব্যাকফুটে ঠেলে দিলেন শাহিন। দুই বলে উইকেট নিয়েছেন। প্রথমে কুশল মেন্ডিস 0, পরে নিশঙ্কা 8। পরপর 2 ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় এশিয়া কাপের রানার্সরা। তাদের হয়ে কিছুটা লড়াই করেছিল কামিন্সো মেন্ডিস। জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে পাকিস্তান। প্রথম ওভারের ঝুড়িতে পাক দল তুলে ফেলে 45 রান। পাওয়ার প্লে দলের রানের গতিও ছিল ভালো, কিন্তু পাওয়ার প্লে শেষ হতে হাসারাঙ্গা তার বোলিং এমন করে যে ব্যর্থ হয়ে যায় মিডল অর্ডার। মাত্র 35 রানের মধ্যে 5 উইকেট খুইয়ে বসে পাকিস্তান। একটা সময় স্কোর 5 উইকেটে 80 রান। সে সময় কারো মনে হয়েছিল তাহলে কি ফির চাপের মুখে মাথা নোয়াবে সালমান আলী। যদিও পরিস্থিতি হাতের বাইরে বেরোনোর আগেই ঘুরে দাঁড়ান মোহাম্মদ নওয়াজ। অপরাজিত 38। তাছাড়া হোসেন তারা অপরাজিত 32। ষষ্ঠ উইকেটের জুটিতে ধৈর্য ধরে পাকিস্তানকে জয় এনে দেন তারা। 12 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। তো চলতি এশিয়া কাপে এই পর্যন্ত দুঃস্বপ্নের মতো কেটেছে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে 2 শাখাতে 2বারই একপেশিভাবে হেরেছে ফাখরজামানরা। আজকের ম্যাচ ছিল এক প্রকার মরণবচন ম্যাচ। শ্রীলঙ্কাকে হারাতে না পারলে ফাইনালে ওঠার লড়াই থেকে কার্যত ছিটকে যেতে হতো শাহিন আফ্রিদিদের। ওই দিন জয়ের ফাইনালের আশা জিইয়ে রাখল পাকিস্তান। তবে শ্রীলঙ্কার জন্য ফাইনালের রাস্তা কার্যত বন্ধ। বড় কোনো অঘটন না ঘটলে সুপার ফোরেই মনে হচ্ছে শেষ হবে তাদের অভিযান। তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। আর ভিডিওটাকেও ভাইরাল করে দাও। ধন্যবাদ সবাইকে।